আজকের ভিডিওটি শুধুমাত্র একটি টপিকের উপরেই হতে যাচ্ছে, কারণ এটি একটি হৃদয় বিদারক ঘটনা। যেই ঘটনা ঘটার পরে শুধুমাত্র ফ্রি ফায়ার নয়, পুরো বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি, স্পোর্টস লাভাররা একদমই নিশ্চুপ হয়ে গিয়েছে। কেউ কখনো কল্পনাও করতে পারে নাই যে এমন একটি ঘটনা ঘটতে পারে, যেখানে তার স্বপ্ন ছিল বিশ্বের মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, নিজেকে অন্য রকমের একটি উচ্চতায় নিয়ে যাওয়া। কিন্তু আজ সবকিছুই যেন থেমে গিয়েছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হলো চিতা। নামের দিক থেকে শুধুমাত্র নয়, তার কার্যক্রম, তার যে গেম প্লে, তার যে স্কিলস, সব দিক থেকে তিনি রিয়েল চিতা থেকে কোনোভাবেই কম ছিলেন না। আপনারা ইতিমধ্যে জানতে পেরে গিয়েছেন যে চিতা আর নেই। প্রথমেই তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করতেছি। এই কয়েকদিন আগেরই কথা, যেখানে জেবি চিতা, যার আসল নাম হচ্ছে তাহিদুল ইসলাম সিয়াম, আমরা সকলেই তাকে চিতা নামেই চিনি। বিষয়টিকে সর্বপ্রথম নিশ্চিত করে জব ব্রেকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে, যেখানে তারা এই দুঃখের ঘটনাটিকে জানায়। আপনাদেরকে যদি মনে করিয়ে দিতে চাই, বেশ কয়েকদিন আগেও যে চিতা চেয়েছিল বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্পোর্টসের জন্য অনেক বড় কিছু করার। কিন্তু যখনই জব ব্রেকার্স এর অফিসিয়াল পোস্টটাকে দেখতে পাই, প্রথমে বিলিভ করতে পারি নাই যে এই রকমের একজন ব্যক্তি, যে কিনা তার স্বপ্ন নিয়ে এত বেশি ডেডিকেটেড, তার স্বপ্নটা এভাবে ধ্বংস হয়ে যেতে পারে। বেশ কয়েকবারই ব্যাপারটাকে ভেরিফাই করতেছিলাম, বারবার জব ব্রেকার্স এর অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকতেছিলাম, তারপরেও যেন কোনোভাবেই এই ব্যাপারটিকে মেনে নিতে পারতেছিলাম না। এমন একটি ঘটনার পরে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি, পুরো স্পোর্টস কমিউনিটি অনেক বেশি পরিমাণে শোকাহত। আপনারা সকলেই তার জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। জেবি চিতা নিজের জীবনের কাছে হেরে গেল, তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। তিনি তার এই অল্প জীবনে যা কিছু করে গিয়েছেন, যা কিছু দেখিয়ে গিয়েছেন, আমরা আসলে কখনোই ভুলবো না। তিনি সব সময় বেঁচে থাকবেন আমাদের মনে, আমাদের ভালোবাসায়। জব ব্রেকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে বিষয়টিকে কনফার্ম করার পাশাপাশি এটিও জানিয়েছে, আপনাদের সাথে জেবি চিতার যদি কোনো ধরনের লেনদেন কিংবা কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা আপনারা সরাসরি জব ব্রেকার্সকে জানাবেন। এই সমস্ত দায়ভার তারা নিজেরা গ্রহণ করবে। বস্তুত জেবি চিতা এতটা ভালো মানুষ ছিলেন, তার সাথে কোনো ব্যক্তির কোনো ধরনের সমস্যা নাই থাকার কথা। তারপরেও যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা আপনার যদি কোনো দাবি থাকে সেটা চেয়ে নেবেন, আর যদি পারেন তো তাকে ক্ষমা করে দিবেন। তারও পাশাপাশি তার জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করবেন। জব ব্রেকার্স এর একজন টিমমেট অর্থাৎ চিতার এই রকমের একটি ঘটনার উপরে দুঃখ প্রকাশ করতে দেখা যায় আরএসকে কে। আপনারা অবশ্যই জানেন আরএসকে এবং জব ব্রেকার্স এর মধ্যে অনেক বড় ধরনের একটা ফাইট চলতেছিল, কে হবে এফএফবিসি এর উইনার, বাংলাদেশের চ্যাম্পিয়ন। কিন্তু কথায় বলে না, স্পোর্টস হচ্ছে এমন একটি জায়গা যেখানে খেলার বিষয়টা খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বন্ডিং থাকে সকলের মধ্যেই। বেশ কিছু অডিয়েন্স এমনটা চাচ্ছিলেন যে, যেহেতু চিতা এত বেশি ডেডিকেটেড ছিল, সে তার নিজের লাইফকে উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র নিজেকে প্রমাণ করার জন্য, বাংলাদেশের মানকে উন্নয়ন করার জন্য। বিষয়টা অলরেডি আপনারা জানেন, আবারও বলে দিতে চাচ্ছি। যখন এফএফবিসি 2025 এর ফাইনাল অনুষ্ঠিত হয়, তার আগে চিতা প্রচুর পরিমাণে অসুস্থ ছিলেন, এবং যে ব্যাপারে অনেকগুলো নিউজও কিন্তু আমি কভার করেছিলাম, তার হেলথের যে আপডেট ছিল এগুলো আপনাদেরকে দিচ্ছিলাম। সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন তিনি এতটা অসুস্থ ছিলেন যে ফাইনালের আগের দিনে তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন। কিন্তু গেমসের প্রতি তার এত ভালোবাসা, তাকে আর হাসপাতালে আটকে রাখা যায় নাই। তিনি হাসপাতাল থেকে সরাসরি হোটেলে যান। হোটেলে গিয়ে হাতের ক্যানোলা খুলে তারপরে তিনি গেমে পার্টিসিপেট করেন। এই সব কিছুই ছিল শুধুমাত্র নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে বিশ্বের মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। যেহেতু তার ইন্টারন্যাশনাল এত বড় একটি স্বপ্ন ছিল, তাই অডিয়েন্স মনে করেন টিম আরএসকে কিছু একটা করা দরকার। অবশেষে টিম আরএসকে এই ব্যাপারে একটি অ্যানাউন্সমেন্ট করে, যেখানে তারা বলে যখন তারা ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে খেলতে যাবে, তখন জেবি চিতাকে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা তাদেরকে আছে। জেবি চিতাকে তারা বিশ্বমানের সেই মঞ্চের উপরে উপস্থাপন করবে, যেখানে তার যাওয়া অনেক বেশি পরিমাণে স্বপ্ন ছিল। টিম আরএসকে এই রকমের একটি সিদ্ধান্তের জন্য মন থেকে অনেক বেশি পরিমাণে ভালোবাসা জানাচ্ছি রেড হকের জন্য। ব্যক্তিগতভাবে চিতা মানুষটা কতটা ভালো ছিলেন, সেই ব্যাপারটা আপনি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে অনুভূতি রয়েছে তার প্রতি, এটি দেখলেই বুঝতে পারবেন। মিস্টার ত্রিপোলার, ইটস কাব্য, গেমিং উইথ তালহা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি তাকে নিয়ে মনোভাব প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া করেছেন। যেখানে ইটস কাব্য তার ভিডিওতে বলেন, রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলতে গিয়ে তাদের পরিচয় হয়, তারপরে তাদের মধ্যে যে বন্ডিং, তাদের মধ্যে যে কনভারসেশন গুলো রয়েছে, সেগুলো আবারও স্মরণ করেন ইটস কাব্য নিজে তার ভিডিওতে। তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই, আমাকে ফ্রিক জানায় যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ, ওর তো লাংস ইনফেকশন হয়েছে। আমি ওর সাথে কথা বলি, মানে জিজ্ঞেস করি কি অবস্থা। বিশ্বাস করো ভাই, মানে কসম খোদার, ও যে একটা ছেলে, ও যে একটা মারা গেছে, ও যে একটা ছেলে, ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবা না যে ছেলেটা অসুস্থ। মানে ও অসুস্থ বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই। এরা আসলেও অন্যরকম একটা ছেলে, একটা ফাইটার তো ফাইটারই, মানে কথা বলার মধ্যে ভাই কোনো রকমের অসুস্থতার কোনো লক্ষণ নাই। আমি লাস্ট কিছু দু এক সপ্তাহ আগে, 1 সপ্তাহ বা 10 দিন আগে, ওরা যখন এফএফবিসি খেলার ওই টাইমটা, ওর আম্মার সাথে কথা হয়, ওর সাথে কথা হয়। ও আমারে বলে যে ভাই আমি জিজ্ঞেস করছি কি অবস্থা, তুই কবে সুস্থ হবি?
ভাই এখন যেহেতু লাংস ইনফেকশন হয়েছে, তো ইন্ডিয়া যেতে চাচ্ছি, ইন্ডিয়া যে একটু অপারেশন করাইতে হবে, বাংলাদেশে ডাক্তারকে দিয়ে অপারেশন করাইলে ভাই জানেনি তো, মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই, যথেষ্ট আশাবাদী ছিল। ওর হয়েছিল কি স্পেশালি লাংস ইনফেকশন হয়েছিল, আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল, এবং লাস্টে সম্ভবত গতকাল রাতে মিরপুর 11-তে তোমার ছিল ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি ছিল। এটা প্রাইভেট হাসপাতালে গেছে 2 দিন হইল। এর আগে ফ্যামিলির মানে সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল। আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল রেখে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসাই না দিতে পারে। মিস্টার ত্রিপুলার তার পোস্টের ভিতরে লেখেন, তিনি শুক্রবারের মতো ভালো একটি দিনে এই দুনিয়া ছেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। তারও পাশাপাশি তিনি এটিও লেখেন, জেবি চিতা আসলে একটা ফাইটার। অবশ্যই তিনি আসলে একটা রিয়েল লাইফ ফাইটার। চিতার এই বিষয়টির উপরে পোস্ট করেন সিকমেট, যেখানে সে লেখেন, আই প্রে ফর দ্য ডিপার্ট সোল অফ জেবি চিতা, মে আল্লাহ গ্রেন হিম জান্নাহ। সর্বশেষ পাওয়া তথ্য মতে ফেনীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জেবি চিতা। আমরা প্রত্যেকটা ফ্রি ফায়ার স্পোর্টস লাভার সর্বোপরি একটি কথাই বলবো, আপনারা সকলেই তার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের একদম উচ্চ মর্যাদা দান করেন। জেবি চিতা চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটি ভ্যাকিউম ক্রিয়েট করেছে। আমরা জানি না এই ভ্যাকিউম কখনো পূর্ণ হবে কিনা, তবে একটি কথা বলে রাখতে পারি, আমাদের প্রত্যেকটা ব্যক্তির মনে, প্রত্যেকটা স্পোর্টস লাভারের মনের ভিতরে তিনি যে জায়গাটি করে নিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্ম তাকে মনে রাখবে, তার যে ডেডিকেশন, তার যে এই আত্মত্যাগ আমরা কখনোই ভুলবো না। আজকের মতো একটি টপিকের উপরে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন এবং আমাদের সকলের জন্য অনেক অনেক বেশি পরিমাণে দোয়া করবেন।